আপনার বাচ্চার বা আপনার বাড়ির কোনো বৃদ্ধ ব্যক্তির দাঁতে যন্ত্রণা, দাঁতে পোকা, দাঁত নড়বড়ে বা খাবার চিবোতে পারে না। যদি এইরকম সমস্যায় ভোগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ডাক্তারের বেশিরভাগ ক্ষেত্রে পরামর্শ থাকে দাঁত তুলে ফেলতে হবে। কিন্তু দাঁত তোলাটা সবসময়ই শেষ সমাধান। কিন্তু এই দাঁত তোলার আগে হোমিওপ্যাথিতে বেশ কিছু অসাধারণ ঔষধ রয়েছে যেগুলি এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। নমস্কার, আমি ডাক্তার অভিজিৎ বিশ্বাস। আমি একজন হোমিওপ্যাথিক কনসালট্যান্ট। আজ আপনাদেরকে বলবো ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই দাঁতে পোকা লাগা বা দাঁত ভেঙে যাচ্ছে বা দাঁতের গোড়ায় ব্যথা, সেক্ষেত্রে দাঁত তোলাটা কোনো মতেই একটি সমাধান হতে পারে না। সেক্ষেত্রে দাঁত তুলে ফেললে দাঁত তৈরি হওয়ার আগে যখন আমাদের দাঁত তোলার পরামর্শ আসে বা মা বাবা নিরুপায় হয়ে দাঁত তুলে ফেলে বাচ্চাটা, দাঁতের গঠনে কিন্তু সমস্যা তৈরি হয়। পরবর্তী যে দাঁতটা উঠতে পারে সেটা বেঁকে উঠবে বা আশেপাশের যে দাঁতগুলো রয়েছে বা মাড়ি রয়েছে সেক্ষেত্রে সমস্যা হয়, তার হজমের সমস্যা। সেই জন্য এইরকম পরিস্থিতি যেখানে দাঁত তোলা বা দাঁতে পোকা বা রুট ক্যানেলের পরিস্থিতি, এক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটি অসাধারণ সম্ভাবনা রয়েছে রোগ থেকে মুক্তি নেওয়ার। তাই আজকে আমি বেশ কিছু ঔষধের কথা বলবো যেগুলি আপনার সাথে ঘটে যাওয়া এই লক্ষণের সাথে মিলিয়ে যদি আপনি নিতে পারেন তাহলে বাড়ি থেকেই আপনার কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে বারংবার বলি, হোমিওপ্যাথি কোনো রকমই সিলেক্টিভ ঔষধ এর চিকিৎসা করে না। তার লক্ষণ ভিত্তিক এবং কনস্টিটিউশন বুঝে ঔষধ দিতে হয়। তবুও আমার লক্ষণ যেগুলো আমি বলবো ঔষধের, সেগুলো যদি মেলাতে পারেন কিছু হলেও আপনি আরাম পাবেন। ওকে, এবার আমি কিছু ঔষধ বলি। যেমন যদি আপনি দেখেন যে আপনার বাচ্চার দাঁতে পোকা লাগছে বা দাঁত ভেঙে যাচ্ছে, যদি দেখা যায় ওই বাচ্চা প্রচন্ড গরম কাতরে এবং বারংবার পোকা লাগছে, সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো একটি ঔষধ। এক্ষেত্রে আপনি 30 বা 200 পোটেন্সি ঔষধ দিতে পারেন। আরেকটি ঔষধ, যখন দেখা যায় বাচ্চার দাঁতে 2 থেকে 3টে দাঁতে পোকা বা তারও বেশি দাঁতে পোকা লাগছে, এরকম ক্ষেত্রে ক্রিওজোটাম ক্রিওজোটাম একটি হোমিওপ্যাথিক ঔষধ, যেটা 30 বা 200 যে কোনো পোটেন্সিতে আপনি নিতে পারেন, যেটি খুব ভালো কাজ করে এবং দীর্ঘ আমার ক্লিনিক জীবনে আমি দেখেছি অনেক রোগী এই ক্রিওজোটাম দেওয়ার পরে অনেক বাচ্চা সুস্থ হচ্ছে, তাদের আর দাঁত তোলার প্রয়োজন হয়নি। এবং যদি এরকম রোগী পাওয়া যায় দাঁতে ব্যথা বা যেই দাঁতে ব্যথা বা যন্ত্রণা, তার গরম খাবারটা মুখে ঢুকলেই বেশি হচ্ছে বা গরম রুমে গেলেই তার দাঁতে যন্ত্রণা বেশি হচ্ছে, পিরিয়ডের টাইমে এই দাঁতের যন্ত্রণা হতে পারে বা প্রেগনেন্সি পিরিয়ডেও এই দাঁতের যন্ত্রণা হতে পারে। এবং দাঁতের যন্ত্রণা এতটাই বেশি হয় যে সে পাগলের মতো বিহেভ করে, কোনো সময় কপাল দেয়ালে ঠুকছে বা বাজে সাজে গালিগালাজ করছে। এ ধরনের রোগীর জন্য ক্যামোমিলা 30 বা 200 পোটেন্সি অসাধারণ কাজ করে, আপনারাও একবার দেখতে পারেন। এছাড়াও আপনাদের জন্য বলে রাখি, যদি আপনারা দেখেন যে খাবার মুখে যদি ঠান্ডা জাতীয় খাবার দিই বা ঠান্ডা জল দিই, দাঁতে ব্যথাটা খুব ভালো লাগে, আরাম লাগে, সেক্ষেত্রে কফি ক্রুডা খুব ভালো ঔষধ এবং আমি অনেক রোগীকে এই ঔষধটি দিয়ে ভালো রেখেছি। আর একটা ঔষধ যেটা না বললেই নয়, হোমিওপ্যাথিতে খুবই প্রচলিত ঔষধ, যখন দাঁতে ব্যথার সঙ্গে সঙ্গে কানেও ব্যথা হয়, সেক্ষেত্রে প্ল্যান্টাগো মাদার টিংচার আপনি তুলোতে লাগিয়ে দাঁতের যেখানে ব্যথা সেখানে যদি দেন তাহলে দেখবেন দাঁতে ব্যথা সম্পূর্ণরূপে ভালো আছে। এবং মুখে দুর্গন্ধ, দাঁতে ব্যথা, এই ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রে মাক্সল খুব ভালো একটি ঔষধ। লাস্ট আপনাদের জন্য একটা ঔষধ বলবো, সেটা হচ্ছে স্ট্যাফিস্যাগ্রিয়া। কখন স্ট্যাফিস্যাগ্রিয়া দিতে হবে? দাঁতে কালো কালো দাগ হচ্ছে, প্রচন্ড রাগী রোগ,
তার সঙ্গে সঙ্গে খাবার যখন মুখে যাচ্ছে তখন ব্যথা, কিন্তু খাবার চেবাচ্ছে তখন ব্যথা লাগছে না। হা করলে মুখে যখন হাওয়া ঢুকছে, ফ্যানের হাওয়া হোক বাইরের প্রাকৃতিক হাওয়া, তখন তার ব্যথা লাগছে। এইরকম পরিস্থিতিতে স্ট্যাফিস অ্যাগ্রিয়া 200 পোটেন্সি খুব ভালো কাজ করে। লক্ষণগুলো মিলিয়ে যদি আপনারা ঔষধ দিতে পারেন, অসাধারণ কাজ করবে। তবে অবশ্যই যদি এরকম সমস্যায় ভোগেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার। যদি আমাদের তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে এই ভিডিও বানাতে আরো উদ্বুদ্ধ করে। ধন্যবাদ।